নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আর এটা আমাদের বাড়ির বাসন্তী পুজোর ঠাকুর। তোমরা তো ঠাকুর দেখে বুঝতেই পারছো যে দুর্গা ঠাকুর। তো হ্যাঁ, এটা আমাদের বাড়ির বাসন্তী পুজো। আর আজকে কিন্তু অষ্টমীর ভোর এখন 4:45 বাজে। আমরা সবাই 3:30-র সময় উঠে গেছি। তো উঠে এখন ব্রাহ্মণ কাকু উনি 4:45-র সময় এসে গেছেন, উনি ঠাকুর জাগাচ্ছেন। তো এই যে যতদিন পুজো হয় ততদিন এইখানটায় ঠাকুরের সামনেই আমার বাবা মা শুয়ে থাকে। তো এখন সব বাবা বিছনা গুছিয়ে টুছিয়ে ঘরে নিয়ে গেল, মা বাসি জামাকাপড় ছেড়ে কাকুকে একটু গুছিয়ে দিয়ে মা স্নান করতে চলে যাবে। আর আমি এখানটায় সেই 4:45-র সময় উঠে গেছি, উঠে এখানটায় চলে এসেছি। এসে ভাবলাম যে আগে ভিডিওটা করে নিই। আর আমার না অত ভালো করে ভিডিও করা হয়নি, কারণ এত ব্যস্ততার মধ্যে না সব কিছু করে ওঠা হয় না। কারণ বুঝতেই পারছো 4:45-র সময় উঠলে পারে কি আর সেই ভিডিও করা। আগে তো পুজো তো একদম আমাদের তিথি মেনেই সব পুজো হয়, মানে যে কটার থেকে পুজো শুরু আর যে কটার মধ্যে পুজো শেষ ঠিক তেমনভাবে হয়। আর চারিদিকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এখন পুরো রাত, তো 4:45-র সময় তো রাতই থাকে। আর এই পুজোটা কিন্তু শেষ হয়ে যাবে 6:45-এর মধ্যে। আর যে ছবিগুলো দেখছো এগুলো আমার বড় জেঠু, আমার বড় পিসমশাই, আমার ঠাকুমা, ঠাকুরদাদা, আমার দিদা, দাদু, এনারা আর কি। তো ওনাদের ছবিও পাশে রাখা হয়। তো এই যে আমাদের পুজোটা এখন শুরু হচ্ছে। তো আমাদের ব্রাহ্মণ কাকু কিন্তু ঠাকুর জাগিয়ে তারপরে পুজো করে আমাদেরকে অঞ্জলি দিয়ে উনি আবার বাড়ি চলে গেছেন। তো তখন তো আমরা শুধু বাড়ির কজনই অঞ্জলি দিয়েছিলাম। তো আমাদের অষ্টমী আর নবমীর দিনে আমাদের পাড়ার যেসব জেঠিমা, কাকিমা বা বৌদিরা থাকেন ওনারা সবাই অঞ্জলি দিতে আসেন। আর আজকে যেহেতু মহা অষ্টমী, তো সারাদিনই মোটামুটি তিথি আছে। তো আমি কাকুকে বলেছিলাম যে তুমি পরে একবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করো, না হলে ওরা তো দিতে পারবে না। অত সকালবেলা অনেকেই ভোরবেলা ওঠে না বা অনেকের কাজকর্ম থাকে। তো কাকু বললো ঠিক আছে পরে একবার দিয়ে দেবো। তো কাকু বলেছেন যে 10:30-র সময় উনি আসবেন। তো এখন বাজে 9:30। তো আমার সব মানে পাড়ার যাদের আসার কথা তারা অনেকেই এসে গেছে। তো আজকে মালা গাচ্ছে। আর আজকেই তো সন্ধি পুজোর সময় সব মালা লাগে। সব বলতেই জবা ফুলের মালা, অপরাজিতা ফুলের মালা, বেল পাতার মালা আর গাঁদা ফুলের মালা। আর মালাগুলো অনেক বড় করে গাঁথতে হয়। আর আমাদের বাড়িতে প্রচুর জবা ফুল, অপরাজিতা ফুল ফোটে, আর বেল পাতা তো আছেই। তাছাড়াও যেসব বাড়ির ওই আশেপাশে কাকিমা জেঠিমারা ওনারা প্রচুর ফুল নিয়ে আসেন। তো এই ফুলেই অনেক ফুল হয়ে যায়। আর শুধু আমাদের ওই গাঁদা ফুলটাই কিনতে হয়। আর আমাদের এই যে সন্ধি পুজোটা কিন্তু আমার মামাতো ভাই করবে। তা মামাতো ভাইকে বলা হয়েছে, আমার দাদা অতক্ষণ থাকতে পারবে না, ওর অন্য কাজ আছে। তো ওই জন্য মামাতো ভাইকে বলা হয়েছে, তো ও বলেছে যে ও করবে। আর এই পুজোতে সেরকম কোনো ব্যাপার না যে বাড়ির লোকই করতে হবে, মানে যে কেউই করতে পারে, কিন্তু তাকে নিরামিষ খেয়ে থাকতে হবে আর শুদ্ধ বস্ত্র পরে আসতে হবে, এরকম কিছু ব্যাপার আছে। তো সেই সবই হচ্ছে। আর যে নীল ড্রেস পরা দেখছো ওটাই আমার মামাতো ভাই। কিন্তু আমি সন্ধি পুজোর ভিডিওটা আমি কিন্তু তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, কারণ একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু যদি দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্যে ওই ভিডিওটা আমি পরে দেব। আর সঙ্গে থাকো, সাথে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু এই ভিডিওগুলো 4 দিন পরে দিচ্ছি, পুজো কিন্তু 4 দিন আগেই হয়ে গেছে।